আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কিছু ভুল ভিডিও ও ছবি নিয়ে, এবং সেগুলো আসলে সত্য কিনা সেটা যাচাই করব। সাম্প্রতিক সময়ে একটি ঘটনা, যেখানে সোশ্যাল মিডিয়াতে প্রচারিত একটি ভিডিওতে দাবি করা হয়েছিল যে এটি গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর হামলার দৃশ্য। কিন্তু কি আসলে এমনটা ঘটেছিল? আসুন জানি আসল ঘটনা। ফ্যাক্ট চেক করে দেখা গেছে যে এই ভিডিওগুলি আসলে 16 জুলাই গোপালগঞ্জে ঘটিত কোনো হামলার দৃশ্য নয়, বরং এটি 2021 সালের গোপালগঞ্জের শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ভিডিও। এটি একটি পুরনো ভিডিও, যা মূলত 2021 সালের 21শে নভেম্বরের ঘটনা। ওই সময় মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধ শুরু হয়, যার পরবর্তী সময়ে সংঘর্ষে পুলিশ, শিক্ষার্থী এবং সাংবাদিক সহ অনেকেই আহত হয়। এই ভিডিওটি, যেটি বর্তমান সোশ্যাল মিডিয়াতে গোপালগঞ্জের অবরুদ্ধ এনসিপি নেতাকর্মীদের উপর হামলার দৃশ্য হিসাবে প্রচারিত হচ্ছে, প্রকৃতপক্ষে এই ঘটনাটির কোনো সম্পর্ক নেই। ভিডিওটির ক্যাপশনে ভুলভাবে দাবি করা হয়েছিল যে এটি 16 জুলাইয়ের ঘটনা, অথচ এটি দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সংঘর্ষের পুরনো ভিডিও। এটি হচ্ছে সেই মূল ভিডিও, যেটা 2021 সালের 21শে নভেম্বর ঢাকা ওয়েব ডিজিটাল নামে পেজ থেকে আপলোড করা হয়েছিল। এই যে দেখুন, এটা হচ্ছে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, এই শিরোনামে এটি 2021 সালে 21শে নভেম্বর আপলোড করা হয়েছিল। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো যে কোনো ভিডিও বা ছবি বিশ্বাস না করে আমাদের সবার উচিত ফ্যাক্ট চেকিং করা, প্রমাণিত তথ্য অনুসরণ করা এবং সবসময় সঠিক তথ্য নিশ্চিত করে তা প্রচার করা। প্রিয় দর্শক, যদি আপনি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন। ভুল তথ্য না ছড়ানোর জন্য, সবাইকে সচেতন করে তোলার জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।